আমাকে সাপোর্ট করবেন, আমাকে লগে থাকবেন, ইনশাল্লাহ ট্রফি আমাদের কাছেই যাবে। আনালাই দোয়া করছুন, ওনারা খেলা চাইতে আসুন, ইনশাআল্লাহ আমরা জিততাম। ঢাকার ছেলেরা স্মার্ট। একদিকে বরিশাল, আরেকদিকে আছেন চিটাগাংয়ের প্রতিনিধি। ফলে আমি খুব বেশি বলতে চাই না, আপনারাই আপনাদের উপরে ছেড়ে দিতে চাচ্ছি যে এনসিএল টি-20 আসর কারা ফেভারিট, কারা শিরোপা নেবে? আসলে ফেভারিট বলতে 8 দলই ভালো টিম, যারাই মাঠে ভালো খেলবে তারাই হয়তো বা কাপের জন্য যাবে। তো আমরা আমাদের দিক থেকে বলতে পারি যে অবশ্যই আমরা যাব ওইখানেই। তো আসলে মাঠে যেই বোঝা যাবে যে আসলে কারা ভালো খেলতেছে না খারাপ করতেছে। তো চেষ্টা করব আমাদের টিমটা যেন অ্যাটলিস্ট ফাইনালে যেন ওই কাপটার জন্য যুদ্ধ করতে পারি। ফর্মালি বললেন পাশে আরেক টিমের প্লেয়ার আছে বলে, মানে একটু সম্মান দেখালেন নাকি মনে মনে চাচ্ছেন যে চিটাগাংয়ের থেকে আপনার টিমটা স্ট্রং, আপনারাই যাবেন? বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। না অ্যাকচুয়ালি মানে আমি ওটা না, সবাই ভাই ব্রাদার। আমরা যে 8টা দল আছে সবাই ভাই ব্রাদার, সবাই একসাথে খেলতেছে অনেক দিন হইতে। তো অবশ্যই তাদের প্রতি রেসপেক্ট আছে, শুধু তাদের প্রতি না, যে 7টা টিম আছে তাদের প্রতি। তো চেষ্টা থাকবে খেলার ভিতরে হলো প্রতি অ্যাগেনস্ট টিম। তো এখন না, যখন মাঠে হবে দেখা তখন হয়তো বা অ্যাগেনস্ট টিম হিসাবে ওইভাবেই ট্রিট করব। তো আমার মনে হয় না মন খারাপ করছে। রাব্বি আসলে থ্রেড দিয়ে রাখলেন সঙ্গে যে মাঠে দেখা যাবে, আপনি কি বলবেন? সেম কথাই, আমি যখনই ওনার এগেনস্ট থেকে সবচেয়ে বেশি স্লেজিংটা উনিই করে আমাকে। আই এনজয় ইট। মাঠের বাইরে আমরা একরকম, মাঠের ভিতরে শত্রুই বলতে পারেন। আর হ্যাঁ, লেটস সি, ইনশাল্লাহ প্রত্যেকটা টিমই খুবই ভালো। টি-20 আসলে ছোট ফরম্যাটের খেলাগুলোতে বড় টিম ছোট টিম বলে কোনো কথা নেই। যে টিম যেদিন ভালো খেলবে ওই টিমই জিতবে। তো আমার কাছে মনে হয় আমরা চিটং ডিভিশন ইনশাল্লাহ নিজেদের বেস্টটা দেওয়া ট্রাই করবো। আরেকটা ব্যাপার যে এনসিএল একটা টি-20 ফরম্যাট বা ঘরোয়া একটা টি-20 ফরম্যাটের চাওয়া ক্রিকেটারদের থেকে শুরু করে দর্শকদের সবারই ছিল অনেক দিন ধরে, সেটা অবশেষে হচ্ছে। আপনিও কি একটু যোগ করতে চান কিনা কিছু, যে মানে তারা দুজন বলছিলেন যে তারা আসলে মাঠে দেখে নিতে চান, আপনিও কি দেখার ব্যাপার? ডেফিনেটলি ক্রিকেট খেলা হচ্ছে মাঠে, তো আউটসাইডে বেশি কথা বলে লাভ নেই ভাই। গ্রাউন্ডে দেখা যাবে, যেটা বেস্ট টিম গ্রাউন্ডে প্রুভ হবে। কি ভাই, কি বলেন? এগ্রি বড় ভাই? মাঠে চ্যাম্পিয়ন কে? ডেফিনেটলি মাঠে আপনারা দেখবেন, এটার জন্য ফাইনালে যে টিম জিতবে। হ্যাঁ, ভালো বলছে। আপনি যেটা বলছিলেন যে এনসিএল এর একটা টি-20 টুর্নামেন্টের চাওয়া বা ঘরোয়া একটা টি-20 টুর্নামেন্টের চাওয়া অনেকদিন ধরে ছিল, সেটা অবশেষে হচ্ছে। ফলে অ্যাজ এ প্লেয়ার আপনাদের জন্য এটা কতটুকু কাজে দেবে, যে ছোট ছোট করে তিনজনেই যদি একটু বলেন? আই গেস আমরা তিনজন বললে একই কথাই বলবো, ইটস এ গুড ইনিশিয়েটিভ। বাট এটা আমরা অনেক দিন পর একটা ঘরোয়া টি-20 লিগ খেলছি, ঢাকা প্রিমিয়ার লিগ একবার হয়েছিল। বাট আমার কাছে মনে হয় যে এরকম টুর্নামেন্টটা একটা দিয়েই আপনি অনেক বড় রেজাল্ট আশা করতে পারবেন না। এটা যদি প্রত্যেক বছর আমরা খেলতে পারি এরকম, তখন হয়তো আপনি একটা সুদূরপ্রসারী একটা ভালো একটা রেজাল্ট পাবেন। নাইম শেখ, বিপিএল এর আগে যেহেতু টুর্নামেন্টটা হচ্ছে, এটা আপনাদেরকে বিপিএল একটু হেল্প করবে? ডেফিনেটলি এরকম টুর্নামেন্ট হলে আপনার বিপিএলের আগে আমার কাছে মনে হয় যে ডোমেস্টিক প্লেয়ারদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। টি-20 একটা ভালো প্রিপারেশন হবে বিপিএলের আগে। আপনার কাছে জানতে চাই যে অনেকটা কথা আছে যে আমরা প্লেয়ার খুঁজে পাই না বিপিএল থেকে। এনসিএল টি-20 যেহেতু আগে হচ্ছে, এরকম টি-20 ঘরোয়া আসরগুলো যদি হয়, বিপিএলে তো ফরেনার অনেক ক্রিকেটার থাকে, ফলে লোকাল প্লেয়াররা খুব একটা সুযোগ পান না অনেক সময়। সেই জায়গায় আমরা কি নতুন প্লেয়ার খুঁজে পাবো? না অবভিয়াসলি, কারণ এরকম ফার্স্ট টাইম হইতেছে যে লোকাল প্লেয়াররা ভালো অপরচুনিটি পাইতেছে এরকম একটা টুর্নামেন্টে। তো এইটা আসলে কন্টিনিউ করলে আরও বেটার আসবে হয়তো প্লেয়ার। বাট আমার কাছে মনে হইতেছে যে এটা আমাদের জন্য ভালো একটা অপরচুনিটি, এবং এটা আমাদের বিপিএলের জন্য ভালো একটা দিক হয়ে দাঁড়াবে, যেটা আসলে প্লেয়ারদের জন্য অনেক বড় একটা পাওয়া, যে এরকম একটা টুর্নামেন্ট অনেক দিন হইতে চাচ্ছিল, বাট এবার স্টার্ট হয়েছে। তো অবভিয়াসলি বলবো যে এটা লোকাল প্লেয়ারদের জন্য ভালো একটা অপরচুনিটি। সবশেষ কোশ্চেন, যে যা ডিভিশনার হয়ে খেলছেন, আপনাদের ডিভিশনের ভাষায় আপনার ডিভিশনের দর্শকদের জন্য কিছু যদি বলতে চান? না, এটা আসলে ভাষাটা আসলে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আমাদের সাপোর্ট করা। আমাদের বরিশালের যারা আছেন ভাইরা, আমার হয়তো বরিশালের ভাষা অতটা ম্যাচুর না, বাট বরিশালে যতটুকু পারি আমাকে সাপোর্ট করবেন, আমাকে লগে থাকবেন, ইনশাল্লাহ ট্রফি আমাদের কাছেই যাবে। আপনার নাইম শেখ, আপনার দর্শকদের জন্য ছোট করে বলে। না, আপনি তো ভাই জানেন ভাই, ঢাকার ছেলেরা স্মার্ট। তো আমাদের আমি ন্যাচারাল কোনো ল্যাঙ্গুয়েজ জানি না, আমি যেভাবে কথা বললাম এইভাবেই বলি সবসময়। তো আমার দর্শকদের জন্য একটাই চাওয়া পাওয়া থাকবে, যেন খেলাটা দেখে তারা। চিটাগাং থেকে
আনালাই দোয়া করছুন, ওনারা খেলা চাইতে আসুন, ইনশাআল্লাহ আমরা জিততাম। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। 3 দলের 3 ক্রিকেটার নাইম শেখ, সোহাগ গাজী এবং ইয়াসির আলী রাব্বি তারা ছিলেন আমাদের সাথে এবং তারা বলছিলেন যে কেউ কারো দলকে ছোট করে দেখতে রাজি না এবং মাঠে তারা আসলে একে অপরকে দেখে নেবেন বলে মোটামুটি একটা থ্রেটই দিয়ে গেলেন এবং সবগুলো ম্যাচ দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.